বরবটি বাড়িতে থাকলে খেতে মন চায় না, তাই তো? কিন্তু আজ থেকে কিন্তু সেটা আর একদমই হবে না, কারণ আজকের এই রেসিপিটা দেখলে কিন্তু বন্ধুরা তোমরাও কিন্তু বরবটির ফ্যান হয়ে যাবে। কারণ এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয়, গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তাই আজকের রেসিপিটা অবশ্যই একবার সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো আমার কাছে যেটা ভালো লাগে আমি কিন্তু ঠিক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা। তো আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটার জন্য আমি কিন্তু প্রথমেই বরবটি নিয়ে নিয়েছিলাম, আর সেই বরবটিটাকে কিন্তু আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো এখানে খুব বেশি বড় করে কাটার একদমই দরকার নেই, এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে কিন্তু হয়ে যাবে। আবারও বলছি বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। তো এখানে বরবটিটা আমার কাটা হয়ে গেছে, সাথে একটা টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে আমি দুটো পেঁয়াজকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। তো এবারে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা সসপ্যান, আর বরবটিগুলোকে আমি খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি এগুলোকে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। সাথে আমি দিচ্ছি খানিকটা লবণ, আর এর মধ্যে আমি দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই একটু ঝাল হলে ভালো লাগে, কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটাকে অ্যাড করতে পারো। তো এবারে সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখন এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে একটু সেদ্ধ করে নেব। তো যতক্ষণ টমেটো আর বরবটিটা সেদ্ধ হয় সেই পর্যায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে কিন্তু আমার বরবটিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে জল থেকে তুলে নিচ্ছি, আর এখানে টমেটোর যে খোসাটা সেটাকেও ছাড়িয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা। এরপর এখানে কিন্তু আমি 8-10 কোয়া রসুন দিয়েছি। রসুনটা অবশ্যই এর মধ্যে একটু বেশি দেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এখন সমস্ত বরবটি, রসুন, টমেটো আর লঙ্কাটাকে আমি পাটার মধ্যে বেটে নিয়েছিলাম। তো তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বেশ খানিকটা সর্ষের তেল, দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা রান্নাটা ভীষণ সুন্দর হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এবারে আমি কিন্তু পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু লালচে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, আর এটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো ঠিক এরকম একটা সোনালি রং চলে আসলেই কিন্তু বেটে রাখা বরবটি আর টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু সমস্ত মিশ্রণগুলোকে একসঙ্গে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি বন্ধুরা। তো আবারও বলছি, আজকের রেসিপিটার জন্য অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে দেওয়ার পর লবণটা অবশ্যই কিন্তু স্বাদ মতো দেবে, কারণ বরবটিটা আমরা কিন্তু সেদ্ধর সময় কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, তাই ভুল করে কিন্তু বেশি লবণটা একদমই দেওয়া যাবে না। তো সেটা কিন্তু একটু দেখে নিতে হবে, আর ঝালটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের অনুযায়ী দেবে বন্ধুরা। এবারে কিন্তু খুব ভালো করে আমি কিছুক্ষণ এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ তেলটা ছেড়ে আসে আর এর থেকে জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। তো এখন কিন্তু অলমোস্ট আমার রেসিপিটা কিন্তু একদম রেডি বন্ধুরা। এই হলো আমার আজকের রেসিপি, যেটা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তাই গরম ভাতের সঙ্গে একবার অবশ্যই ট্রাই করো, রেসিপিটা ট্রাই করো। যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে একটু লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।